নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার একটি নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি মুগ ডাল নিয়েছি, এটা সোনা মুগ ডাল। এই মেজারিং কাপে 1 কাপ নিয়েছি, সেটাকে ভালো করে একটুখানি ভেজে নিলাম, শুকনো কড়ায় ভেজে তুলে নিয়েছি। এরপরে সেই একই কৌটোর মাপে আমি আতপ চাল, সেটাকেও একটুখানি নেড়ে নিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুন মতন। আর এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন ঘি। দিয়েই আমি এর ভেতরে দিয়ে দেবো 1 মুঠো মতন চিনেবাদাম। চিনেবাদামটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, মোটামুটি হালকা একটু ভেজে নেব। আর তার মধ্যেই আমি দিয়ে দেবো 1 মুঠো মতন কাজু বাদাম। সেই দুটোকে একসঙ্গে নেড়ে চেড়ে মোটামুটি একটু ভালো করে ভেজে নেব। আর তার মধ্যেই দিয়ে দেবো আবার 1 মুঠো মতন কিশমিশ, সেটাকেও আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না কিশমিশটা ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে আমি এই সমস্ত বাদামগুলোকে উঠিয়ে নেব। এরপরে কড়াইয়ে যে তেল রয়ে গেছে সেই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি যে চাল আর ডালটাকে একটুখানি নেড়ে নিয়েছিলাম শুকনো কড়াইয়ে, সেটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই তেলের মধ্যেই আমি আরেকটু ভেজে নেব এই ডাল আর চালটাকে, যতক্ষণ না ঝুরঝুরে ভাব হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন, নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুসারে দেবেন। দিয়ে এটাকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে আমি এর ভেতরে দিয়ে দেব জল। এখানে আমি উষ্ণ গরম জল দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন। জলটা পরিমাপ মতন দেবেন। আমি এখানে 2 কাপ চাল আর ডাল নিয়েছি, সেই হিসাবে আমি এখানে 4 কাপ জল নেব। নিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, সেই জন্য আমি এখানে 3 টেবিল স্পুন মতন চিনি দিয়েছি। দিয়ে সমস্ত বাদামগুলোকে একসঙ্গে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে হতে দেব। মোটামুটি 15 মিনিট মতন লাগবে, তাহলে এটা ঝুরঝুরে ভুনা খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। আর ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিলে আর তো কোনো কথাই হবে না। এই যে এরকম করে আমি একটু ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমাদের ভুনা খিচুড়ি। অবশ্যই আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।